আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হায় হায়, কালকে শেষ হয়ে যাবে তো ঝুলন যাত্রা। এই বছর 5 দিন হবে না, 4 দিন হবে। কালকে শেষ হয়ে যাবে ঝুলন যাত্রা। কাজে আজকে যদি না যেতে পারেন কালকে যাবেন। তাহলে আজকে এই চমৎকার এই সন্ধ্যায় যে গৃহে আমরা বসেছি, সুনীল বাবুর সন্তানেরাও সেই যোগাযোগটা রেখেছে আমাদের সাথে, সেটা হলো ভালো কথা। তো আমরা ছোট্ট একটু প্রার্থনা করে প্রবেশ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। বাংলা পঞ্জিকায় যদিও ভাদ্র মাস চলে এসছে, কিন্তু মূলত ঝুলনটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের একাদশী থেকে। আমরা ছোটবেলার কিছু কথা বলি, যারা মুরব্বী তারা বুঝতে পারবেন। যেহেতু আমাদের বাসা ঘাটিয়াতে, আপনারা জানেন সেইখানে এক সময় ঝুলন যে শুধু মন্দিরে হতো তা না, আমরা পাড়াতে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ছোট ছোট বাবুর তো পার নেই, সারা শহরে সারা হবিগঞ্জে ঝুলন হইতো। মানে কি মেইন রুট পর্যন্ত, রাস্তার পাশে পাশে। এইদিক চলে আসেন, যারা দেখেন না এইদিক চলে, হ্যাঁ ঠিক আছে, আমার বরাবর আসেন। আপনার দরকার একটু সামনে চলে আসেন, পিছনে জায়গা হবে। তো ছোট ছোট ছেলেমেয়েরা আমরা ছোট থাকতে এরকম রাস্তার পাশে পাশে এই ঘাস লতা পাতা দিয়ে সাজিয়ে, দোলনা সাজিয়ে আমরা ঝুলন করতাম আর কি। একটা সময় খুব আনন্দ হতো। আর হবিগঞ্জে ঝুলনের সবচেয়ে বেশি গান হতো প্রচুবাবুর বাসাতে। প্রচুবাবু চিনেন? পুরান বাজার। কেউ বেড়ায় তার প্রচুবাবু কইতো না, ওগুলো কইতো খসুবাবু। খসুবাবু কইতো না, তো বেড়ার নাম হইল প্রচু, কিন্তু প্রচু নামটা করতেন তো। যেমন আমাদের দুর্গাপূজা একটি হয় দিয়ানতরাম সাহার বাড়িতে, তো দিয়ানতরাম সাহাকে বলে না, হয় দেনস সার বাড়ি, কেউ হয় বেনস কার বাড়ি, মানে এরকম উচ্চারণ করতে করতে এমন অবস্থা হয়েছে। তো প্রচুবাবু ছোট বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন। যারা চিনেন না তারা বলতে পারবেন না। পুরান বাজার প্রচুবাবুর বাড়িতে দোতলায় ঝুলন হতো, সারা রাত গান হতো। ঝুলনে মূলত গানটাই বেশি হতো। বসেন, আপনি চিনবেন, আপনার অপেক্ষা করতেছে একটা সাক্ষী মানার জন্য। সেটা হলো আমাদের আগে যে ঝুলন হতো, ঝুলনের মেইন হচ্ছে গান। হবিগঞ্জে ঝুলনের গান বেশি হতো প্রচুবাবুর বাড়িতে, ওই কথাটা বলতেছি। পুরান বাজার প্রচুবাবুর বাড়ি অনেকেই চিনেন না, এই জন্য সাক্ষী মানতেছি। তাদের কাঠের দোতলা ছিল, কাঠের সিঁড়ি। সেই দোতলাতে সারা রাত গান হতো প্রচুবাবুর বাড়িতে। এবং সেই প্রচুবাবুকে কেউ প্রচু বলতো না, হয়তো খসুবাবু, ওই কথাটা কইছে, খসুবাবু হয়তো। তো উনি বাচ্চাদেরকে পছন্দ করতেন। লয়তপট্টি থেকে আসার সময় বুট বাদাম চকলেট সাথে নিয়ে আসতেন। বাচ্চা ওই তখন ঠিক আছে, সাক্ষী পাওয়া গেছে। ফোলা পান্ডে ফাইলই চকলেট, সানাসুর, বিস্কুট, বাদাম দিতেন।
তো নতুন ছেলেমেয়েরা তো চিনে না প্রচুবাবুকে, এই জন্য বলছি পুরান বাজার তাদের দোতলায় ঝুলনে প্রচুর গান হতো। তার পরবর্তীতে মহাপ্রভু আকড়ায়, শচীন দেওয়ার বাসায়, দুলু ডাক্তারের বাসায় সারা রাত। এখন তো ঝুলন গান কমেই গিয়েছে, ঝুলনের কিন্তু প্রচুর গান আছে এবং গান নিয়ে অনুষ্ঠান হয়। তো যাই ছোটোবেলা আমরাও পাড়ার ভিতরে ঝুলন করতাম। আমরা আজকে কথাটা এখনো তুলেছি যে ঝুলন চলছে, যে ঝুলন সম্পর্কে জানা দরকার। তো আমরা গীতার ফাঁকে ফাঁকে একটু ঝুলন নিয়ে কথা বলবো। তার আগে গতকালকে মনসা পূজা গেছে, এই জায়গায় যাই, গীতা থেকে একটু কথা বল। যে দেখেন গীতা শাস্ত্র আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা দিয়েছে যারা বুদ্ধিমান তারা সরাসরি মহারাজার সাথে সম্পর্ক রাখে, যারা বুদ্ধি একটু কম তারা চেয়ারম্যান মেম্বার সাথে যোগাযোগ রাখে। চেয়ারম্যান মেম্বার তো সরাসরি আপনাকে এনে দিতে পারে না, ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে হবে। তার মানে কি, যারা ভগবান কৃষ্ণকে বুঝতে পেরেছে যে তিনি পরমেশ্বর, সে দেবদেবীর পূজা থেকে একটু দূরে থাকে। দেবদেবীর পূজা করতে নিষেধ করে নাই, কথাটা ক্লিয়ার হন। শাস্ত্রে দেবদেবীর পূজা করতে নিষেধ করে নাই, কিন্তু গীতা বলছে যারা দেবদেবীর পূজা করে তার বুদ্ধি একটু কম। আপনারা রাগ করেন নাই তো? বলছেন শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে অন্তবত্তু ফলম তেষাম, সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে অন্তবত্তু ফলম তেষাম তৎভবতি অল্প মেধাসাম। অল্প মেধা, অল্প মেধাসাম দেবান দেবাজ্য জানতি মদ ভক্তা জানতি মাম অপি। এরকম আরও শ্লোক আছে গীতা, আমরা আস্তে আস্তে আলোচনা করব। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুনকে মানে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা দেবদেবীর পূজা করে প্রকারান্তরে আমারই পূজা করে, মানে দেবতাদের মধ্য দিয়ে আমার কাছেই আসে, কারণ তাদের তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমার কাছ থেকে নিয়েই দেয়, কিন্তু তাদের বুদ্ধি একটু কম। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন ওই যে দোকান, একটা আমেরিকাতে যে উদ্বোধন আছে, দোকান দিয়েই বলি, মনে করেন আপনি একটা ব্যবসা করেন, আপনার কর্মচারীকে আরেকটা বাজারে পাঠিয়েছেন জিনিস আনার জন্য। হ্যাঁ, এখন আপনার কর্মচারীকে যেখান থেকে বাজার থেকে মাল আনতে পাঠিয়েছেন, ওইখানকার লোক আপনার কর্মচারীকে খুব আদর যত্ন করলো, ঠিক মতো খাওয়াইলো। আয়সা যখন আপনাকে বললো যে আমাকে খুব খাতির যত্ন করছে, আপনি নিশ্চয়ই খুশি হবেন। কিন্তু আপনাকে সরাসরি কিন্তু খাওয়ায় না, আদর যত্ন করেন, তাহলে প্রকারান্তরে সরাসরি খুশি হলেন না, আপনার কর্মচারীর মাধ্যমে খুশি হলেন। আর সরাসরি যদি আপনার আপ্যায়ন করতো, খাওয়াইতো, তাহলে আপনি বেশি খুশি হতেন কিনা? ভেরি সিম্পল। এই জন্য গীতায় নবম অধ্যায়ে ভগবান 25 নম্বর শ্লোকে, নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জ যুগে, এত চমৎকার শ্লোকটি 25 নম্বর বলছেন জানতি দেবব্রতা দেবান। যারা দেবদেবীর পূজা করে, যোজনা করে, তারা দেবলোকে যাবে। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতামাতার পূজা করবে পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতেশ্বর, যারা ভূত প্রেত এর পূজা করবে, ওই যে যারা আছে তান্ত্রিক, তারা ভূত লোকে যাবে। আর ভগবান বলছে জানতি মথ যাজিন অপিমাম, আর যারা আমার পূজা করবে, ভগবান বলছেন তারা আমার বাড়িতে ভগবত ধামে চলে আসবে। তাহলে কোনটা করা উচিত? গীতায় কি বলছে? গীতায় বলছে একজন যদি মনে করেন ইন্দ্রের পূজা করলো, দেবরাজ ইন্দ্র, সে ইন্দ্রলোক পাবে, স্বর্গ পাবে, কিন্তু ওইখানে পুণ্য শেষ হলে আবার তাকে এখানে ফিরে আসতে হবে। কেউ যদি পিতামাতার পূজা করে পিতৃলোক পাবে, আবার সেখানে আসতে হবে। কিন্তু ভগবানের পূজা, ভগবান বলছেন জানতি যদ জাজিন, যে আমার পূজা করবে অপিমাম, সে আমার ভগবত ধামে চলে আসবে। তাহলে কথাটা ক্লিয়ার হইল কিনা? গীতা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে? এই কথাটি আরো চমৎকার আছে। ব্রহ্মসংহিতায় পরাশর মুনি বলছেন এইভাবে, ব্রহ্মসংহিতায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, মানে সমস্ত কিছুর মূল কারণ হচ্ছেন কৃষ্ণ। এই জন্য চৈতন্য চরিতামৃতে আরো পরিষ্কার লেখা আছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত
যারে জইছে নাছায় সে তৈছে করে নৃত্য। মানে একালা ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, আর সব হচ্ছে তার চাকর, দেবদেবী তার অধীনস্থ কর্মচারী। যারে যেমনি নাচে সে তেমনি নাচে। তাইলে আমরা কি মালিকের সাথে সম্পর্ক রাখবো না তার কর্মচারীর সাথে সম্পর্ক, কোনটা উচিত? এই কারণে গীতায় ভগবান পরিষ্কার করেছে। আরেকটু পরিষ্কার করি, বুঝতে পারবেন। দেখেন, শাস্ত্রে বলা হচ্ছে, মনে করেন এক যদি শক্তি থাকে, আমরা কি বলি শক্তিমান, বুদ্ধি থাকলে বুদ্ধিমান, রূপ থাকলে বলি রূপবান, ধন থাকলে বলি ধনবান। ভগবান মানে যার ভগ আছে। ভগবানে 6টা জিনিস। কে ভগবান? যার কাছে 6টা জিনিস পূর্ণ আছে। শাস্ত্রে বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চ এব সন্নত ভগ ইতিঙ্গনা। বলা হচ্ছে যার কাছে পূর্ণমাত্রায় ঐশ্বর্য আছে, মানে ধন দৌলত, যার বীর্য আছে, শক্তি আছে, যার সমস্ত সুন্দর আছে, যার কাছে সমস্ত জ্ঞান আছে, যার কাছে সমস্ত বৈরাগ্য আছে, এরকম 6টা জিনিস যার কাছে পূর্ণ আছে, তিনি ভগবান। তাহলে এক লোকের হয়তো প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তার জ্ঞান নাই। এক লোকের তো প্রচুর জ্ঞান আছে কিন্তু তার টাকা পয়সা নাই। এক লোকেরও তো সৌন্দর্য আছে অর্থাৎ রূপবান কিন্তু টাকা পয়সা নাই। এক লোকের টাকা পয়সা আছে, সুন্দর আছে, কিন্তু বৈরাগ্য নাই। তাহলে কৃষ্ণ বা ভগবান হলো না। ভগবান হতে গেলে এই 6টা জিনিস পূর্ণমাত্রায় থাকতে হবে। তো 6টা পূর্ণমাত্রায় কার কাছে আছে? একমাত্র কৃষ্ণের কাছে আছে। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতে বলা আছে, এতে চাংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কারণে আমরা যে বিভিন্ন জায়গায় পাঠে যাই, মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য যে অন্তত আমরা যেন গাছের গোড়ায় জল ঢালি, তাহলে শাখা প্রশাখা পাবে। তবে দেবদেবীর পূজা, আবারও বলছি, নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু বলা হচ্ছে অল্প মেধাসাম, মানে যারা একটু বুদ্ধি কম তারা শর্টকাট পাইতে চায়। শর্টকাট বুঝেন তো? শিব ঠাকুরের পূজা করলে আসতো যা চাই তাই পাওয়া যায়, লক্ষ্মীর পূজা করলে ধন পাওয়া যায়, সরস্বতী পূজা করলে বিদ্যা পাওয়া যায়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আচ্ছা বলেন তো, আমরা মানুষ জন্ম নিয়েছি কেন? দুর্লভ মনুষ্য জন্ম। একদম স্পষ্ট লেখা আছে গ্রন্থে চৈতন্য চরিতামৃতে যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। তার মানে কি, এই ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে পূর্ণ স্থান। এইখানে জন্ম নেওয়ার জন্য দেবতারাও আক্ষেপ করে যে আমি যেন ভারতে গিয়ে ভারত বলতে ইন্ডিয়া না, এই ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে অনেক জায়গা, একেবারে আফগানিস্তান সহ বাংলাদেশ, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া, সব কিছু মিলে ভারতবর্ষ। এইখানে জন্ম নেওয়ার জন্য দেবতারা আক্ষেপ করেন কেন? এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়। এটা সুখের আলয় না দুঃখের আলয়? দুঃখালয়। আপনি যতই চেষ্টা করেন, এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পূর্ণ সুখী? প্রত্যেকেরই কিছু না কিছু শর্ট আছে, যে আমি যদি একটু সুন্দর হতাম, আমি যদি একটু লম্বা হতাম, আমার যদি একটু টাকা হইতো, আমার গাড়ি যদি ফর্সা হতো, মানে আমার মানে কোথাও না কোথাও একটা শর্টেজ আছে। কিংবা সংসারের দুঃখ দুর্দশা, এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না, প্রত্যেকেরই কম বেশি আসে, অসুখ বিসুখ সহ। ত্রিতাপ জ্বালাময় জগতে মূলত আমরা একটা জেলখানায় আছি, আর এই জেলখানার যিনি জেল সুপার তিনি হচ্ছেন মা দুর্গা। আপনি কোন দিকে পালিয়ে যাবেন? 10 দিক তার 10 হাত দিয়ে বন্ধ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বা উদর, যেদিকেই যাবেন ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিশূল মানে শূল মানে ব্যথা। প্রত্যেকটা মানুষকে 3 রকম ব্যথা সহ্য করতেই হয়, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। অর্থাৎ আপনি ধনী হোক গরিব হোক, অসুখ বিসুখ হয় না কেউ আছে? ছোটবেলা থেকে পর্যন্ত জ্বর জারি বলেন, কোনো না কোনো তো অসুখ আছে। এই যে আদি আধ্যাত্মিক কষ্ট, আদি ভৌতিক অন্য প্রাণী থেকে কষ্ট, মনে করেন মশা কামড় দিল, সাপ ব্যাং কামড় দিল, কিংবা বাঘ কুকুর হামলা করলো, এইরকম ব্যথা তো আমাদের ভোগ করতে হচ্ছে সবাইকে। তারপরে আদি দৈবিক, দৈবিক মানে হঠাৎ বন্যা, ভূমিকম্প, বা এই যে রাষ্ট্রে যে সমস্যা চলছে,
এই বিভিন্ন সমস্যা আমাদেরকে ভোগ করতে হয়। এইরকম জ্বালা সকলেই ভোগ করতে হয়। তো এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়। এই দুঃখালয় থেকে মুক্তি পেয়ে আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যাব, এইটি হচ্ছে মানুষ জীবনের মূল উদ্দেশ্য। আমরা মনুষ্য জন্ম পেয়েছি কেন? আমাদের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আমার আর পশুতে তফাৎ আছে। তফাৎটা আপনারা বুঝেন। শাস্ত্রে বলছে একটি গরু কিংবা একটি বাঘ, সিংহ, কুকুর 4টি কাজ করে, আমরাও 4টি কাজ করি। কোন 4টা কাজ? ক্ষুধা, নিদ্রা, ভয়, মৈথুন। মানে ক্ষুধা পেলে আমরা খাই, বাঘ ভালুক খায়। ঘুম আসলে আমরা ঘুমাই, নিদ্রা। ভয় পেয়ে পালিয়ে যাই, আর বংশবৃদ্ধি করি। তো কুকুর, বিড়াল, বাঘ, সিংহ যা করে আমরা তো তাই করি। তো আমার আর পশুতে তফাৎটা কি? একই কাজ তো আমরাও করি। তফাৎটা শাস্ত্রে বলছে ধর্মহীনা মানুষ পশুবি সমানা। যে ধর্মাচরণ করবে না সে আর পশুতে কোনো তফাৎ নাই। কথাগুলো গুরুত্বপূর্ণ। মানে আমার আর পশুতে কি তফাৎ? এই 4টা কাজ পশুও করে, ক্ষুধা, নিদ্রা, ভয়, মৈথুন, আমিও করি। তা আমার আর পশুতে তফাৎটা কি? শাস্ত্র বলছে তুমি ধর্মাচরণ, তুমি যে ধর্মেরই হোক, ধর্মাচরণ যদি করো তাহলে তুমি মানুষ, নাহলে তুমি পশু। এই যে আজকে গীতা পাঠে আপনারা এসছেন, প্রত্যেকের ব্যস্ততা আছে। অনেক মাতাজি 2 রাত্র ধরে ঘুম নাই, পদ্মপুরাণ পড়ছে সারা রাত, মনসা মঙ্গল সারা রাত ধরে পড়েছেন। আবার আজকে লক্ষিন্দরে জিয়েছেন, আগের দিন মাইরা লাইছেন। আমরা ছোটোবেলা পড়তাম পদ্মপুরাণ। কালকে বলো না বিরতির, কালকে অগ্রিম নিমন্ত্রণ দেই। আপনার রূপাপোল চিনেন? ওই কবিরপুরের দিকে যায় যে, ওই আগের যে এমপি মহোদয়ের বাড়ির পাশ দিয়ে রূপাপোল। আমাদের হবিগঞ্জ না, বৃহত্তর সিলেটে বলরামের মন্দির নাই বললেই চলে। একটা মাত্র বলরাম মন্দির আছে, এটা রূপাপোল। কালকে বলরামের জন্মদিন, মানে আবির্ভাব তিথি। আজকে অধিবাস হচ্ছে, কালকে আমরা সকালে যাব, হাজার হাজার লোক যাবে। সেইখানে গিয়ে বলরামের জন্ম নিয়ে কথা বলবো দুপুর পর্যন্ত। উপবাসের প্রশ্ন সুন্দর, উপবাস কমতো। এটার উত্তর আপনাদেরকে সহজ করে বলি। যে ভগবানের জন্মদিন পালন করবেন তিনি যখন পৃথিবীতে এসেছেন ততক্ষণ পর্যন্ত উপবাস। যেমন কৃষ্ণ এসছেন মধ্যরাত্রিতে, ওই ঝড়ঝঞ্ঝার রাত্রিতে কংসের কারাগারে। একজন কৃষ্ণের জন্মাষ্টমী উপবাস হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত। চৈতন্য মহাপ্রভু আসছেন গোধূলিবেলা, বা যখন চাঁদ উঠেছে পূর্ণিমার, গৌর পূর্ণিমার ঠিক এই সময় চাঁদ উঠা পর্যন্ত উপবাস। নরসিংহ অবতারে নরসিংহ চতুর্দশী, তিনি গোধূলি লগ্নে, দিনেও না রাতেও না, এই পর্যন্ত উপবাস। বলরাম এসছেন দুপুরে, এর জন্য দুপুর পর্যন্ত উপবাস। কথাটা ক্লিয়ার না? বোঝানোর দরকার আছে। যে ভগবানের আপনি জন্মদিন বা তিথি পালন করবেন, উনি পৃথিবীতে যখন এসছেন, জন্ম নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত উপবাস। ক্লিয়ার? তো যাই হোক, আমরা একটু কথা বলি আর একটু দেখেন। ভগবান বলছেন, আমরা কি আলোচনা করলাম যে দেবদেবীর পূজা করলে দেবলোক, পিতামাতার পূজা করলে পিতৃলোক, স্বর্গে যেতে পারেন কিন্তু ঘুরে আবার আসতে হবে। তাহলে আমাদের যদি এই দুঃখ জগৎ থেকে, এই মায়ার বন্ধন কেটে আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে কার কাছে আত্মসমর্পণ করে পূজা করতে হবে? কৃষ্ণের কাছে। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে, তাহলে গতকাল আমরা কি পূজা করলাম? মনসা পূজা। না, পূজা নিষেধ করছে না শাস্ত্রে। প্রকারান্তে দেবদেবী পূজা করলে ভগবান বলছেন ওটা আমার কাছে আসে, কিন্তু একটা ভায়া হয়ে আসে। কিন্তু দেবদেবীর কাছ থেকে আপনি শর্টলি উপকার পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী মুক্তি পাবেন না। দেবদেবীর ক্ষমতা নাই এই জগৎ চক্র, 84 লক্ষ জুনিবের চক্র থেকে আপনি মুক্তি করার তার কোনো ক্ষমতা নাই। মহাদেবের কিছুটা আছে, উইথ দি পারমিশন অফ দ্য লর্ড শ্রীকৃষ্ণ, কিন্তু আর কারো কাছে নাই। মানে উনি আপনাকে লক্ষ্মী দেবী, মনসা দেবী, দুর্গা দেবী অনেক কিছু দিতে পারবেন, কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারবেন না। এই বিষয়টার জন্যই আচ্ছা, আপনারা মনসা পূজা করেছেন, আমরা কি পড়ি? গ্রন্থটার নাম কি? পদ্মপুরাণ। এটার আসলে নাম কি? মনসা মঙ্গল। দেখেন কি সুন্দর নাম। মনসা মঙ্গল কে লিখেছেন আমরা জানি? মনসা মঙ্গল জানি কি কে লিখেছেন?
হ্যাঁ, মনসামঙ্গল জানকীনাথের আগে প্রথম লিখেছেন, তার নাম হচ্ছে বিজয়গুপ্ত, মনসামঙ্গল কাব্য। বিজয়গুপ্ত লিখেছেন মনসামঙ্গল কাব্য। আরেকটি গ্রন্থ লেখা হয়েছে 1495 খ্রিস্টাব্দে, বিপ্রদাস পিপলাই লিখেছেন মনসা বিজয়। তো মনসামঙ্গল এই কাব্যগ্রন্থের একটি চমৎকার কাহিনী আপনারা জানেন। মনসা কার মেয়ে? মহাদেবের মেয়ে বলে জানেন। আসলে মনসা হচ্ছে কশ্যপ মুনির মেয়ে। কশ্যপ মুনি দুটো কাহিনী আছে, একটা মহাভারত থেকে আরেকটা ভাগবত, দেবী ভাগবত পুরাণ থেকে। তো শিব ঠাকুরের কন্যা অনেকে বলে, আপনারা বলছেন যেটা সেটাও ঠিক আছে। মূলত কাশ্যপ মুনির কন্যা বলে উনি মূলত কাশ্যপ গোত্রের মনসা দেবী। মনসা দেবী অনেক নাম আছে, যেমন বিষহরী, একটা আমরা কী বলি বিষহরী দেবী, বিস্মরণ করেছেন বলে। আর শিব ঠাকুরের মেয়ে হিসেবে যদি ধরেন বা কশ্যপ মুনির সন্তান হিসেবে ধরেন, মনসা দেবী হচ্ছেন বাসুকীর বোন, বাসুকী নাগের বোন, এটা তো জানেনি। তো মনসা দেবী অনেক নাম আছে, আমরা নাম নিয়ে কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, বোন। তো কদ্রুর নাম শুনেছিলেন না? কদ্রুর বিনরতা নিয়ে আমরা কথা বলেছি আরেকবার। সে মনসা দেবীর পূজাটা ভাটি অঞ্চলে বেশি হয়, যেখানে সাপকূপের ভয় থাকে। একসময় আমাদের পাড়াসহ ঘরে ঘরে হতো, আমাদের পাড়াতে ঘরে ঘরে মনসা পূজা হতো। আমার মনে আছে আমরা 1 মাস আগ থেকে পদ্মপুরাণ মনসামঙ্গল পড়তাম সুর করে। তারপরে যেদিন পুজো হবে সেদিন এই লক্ষিন্দরকে ঢলাতে হতো। লক্ষিন্দরের কী নাম ছিল আগে? আমরা অনিরুদ্ধ। আর বেহুলার কী নাম ছিল? উষা। দেখছেন, এরা জানে। হ্যাঁ, ভেরি গুড। অনিরুদ্ধ আর উষা এরা মূলত ইন্দ্রলোকের নর্তকী ছিল, দুইজনে নাচ গান করত। এবং মনসা তো আসলে জিদি মহিলা, জিদি বুঝেন তো, মানে লক্ষ্মী সরস্বতী এরা দেবীতার মানে দেবীর যোগ্যতা পেয়েছে, পূজা নিচ্ছে। এবং তারা কেউ পূজা করে না। এখন যে কোনোভাবে চাইছে চাঁদ সদাগর দিয়ে পূজা নিয়ে হলে তার সারা পৃথিবীতে পূজাটা প্রচলন করার জন্য। কিন্তু চাঁদ সদাগর তো শিবের ভক্ত। যে হাতে পুজিনো আমি, এই হাত দিয়ে আমি কানাই তোকে, এক চোখ কানা না, এই কানিকে বলছে যে কানির পূজা করবো না। সর্বশেষ কী করেছিল? পিছন ফিরে বা হাত দিয়ে কানির পূজা করেছিল মনসা দেবী। তো সেই মনসা দেবীর আপনারা জানেন যে চাঁদ সদাগরকে কেন্দ্র করে মনসা দেবীর কিন্তু বিয়ে হয়েছিল। তার পিতা কশ্যপ বা শিব বলেন বিয়ে দিয়েছিল জারুৎকার ঋষির সাথে, জরুৎকারু ঋষির সাথে বিয়ে দিয়েছিল। এবং মনসা দেবীর কোথাও কোথাও বিগ্রহ দেখবেন কোলে একটি বাচ্চা আছে। মনসা দেবীর ছেলের নাম হচ্ছে আস্তিক মুনি। নাম শুনেছ? আস্তিক মুনি। আস্তিক মুনি আমরা সাপকূপের বই করলে কী বলে? দোয়াই আস্তিক মুনির দোয়াই আস্তিক। কই না, এটা কেন বলি? মনসা দেবীর ছেলের নাম হচ্ছে আস্তিক মুনি। আরও মনে করাই দেই, যখন মহারাজ পরীক্ষিত, বাংলায় প্রচলিত আছে, সকলেই মনসা পূজা করেন, ভালো। মনসা দেবীর কিন্তু 4টা হাত। কয় হাত থাকে? আর বাহন কি? 7 সাদা হাঁস, শ্বেত হংস এবং নাগ, 7টা নাগ থাকে। এই নিয়ে অনেক কাহিনী আছে। নাগ থেকে কী করে বাচ্চা হলো, কী করে শ্বশুর বাড়িতে গেল, অনেক কাহিনী আছে, সেগুলো বলবো না, যেহেতু ঝুলন নিয়ে একটু কথা বলবো। আরেকদিন কোথায় মনসা পূজা নিয়ে পড়া 2 ঘন্টা কথা বলেছি, বাতিরপুর। তো ব্যাপার হচ্ছে যে একদিনে সব পড়ে গেলে কোনটা রেখে কোনটা বলি, সব হয়ে যায়। এগুলো জানা দরকার। আমাদের হয় কি সনাতন শাস্ত্রের চর্চা কম, এই নিয়ে আলোচনা হয় না। আমরা মনে করে গেলে গীতা পাঠ না, গীতা তো পাঠ করবই, কিন্তু আমরা যা করি তা তো জানতে হবে। যে মনসা পূজা সর্প ভয় থেকে হয়েছিল আপনারা জানেন। এবং সেই অনিরুদ্ধ আর উষা যখন বেহুলা লক্ষিন্দ্র রূপে 7ম সন্তান, তার আগে তারা 6টা বাচ্চা মারা গেছে এই চাঁদ সদাগর। তো বাণিজ্য করতে নৌকা ডুবিয়েছে, আপনারা জানেন কাহিনী। এবং এখনও কিন্তু আছে বেহুলার লক্ষিন্দরের যে বাসরঘর, এটা আছে বাংলাদেশে এখনও। তো সেখানে একটা ছিদ্র রাখা হয়েছিল, নাক ঢুকেছিল। তারপরে বলা হয়েছে যে সুপারি কাঠে কী বলে এটাকে, ওইটা ছুঁড়ে মেরেছিল, লেজ কেটে ইত্যাদি ইত্যাদি। অনেক কাহিনী আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা, বেহুলার স্বামী ভক্তিটা কিন্তু এটা মনে রাখতে হবে। স্বামী মারা গিয়েছে, হাড়গোড় নিয়ে সে একেবারে কলার ভেলাতে করে
সে স্বর্গে পর্যন্ত গিয়েছে, স্বামীর জীবন ফিরিয়ে এনেছে, এই কথাটা আলোচ্য বিষয়। আমরা হলে কি করতাম? স্বামী মরেছে তো মরেছে, ঠিক না? মানে সতীসাধ্যী স্ত্রীর এখানে ওই বর্ণনা দেওয়া আছে। এবং এটার উপর সিনেমা হয়েছে, বেহুলা নিয়ে অনেক ফিল্ম হয়েছে, অনেক সিনেমা হয়েছে। তো যাই হোক, সে মনসামঙ্গল কাব্য নিয়ে আর কথা না বলি। তো এইভাবে আমরা দেখেছি গতকালকে অনেকের বাসায় পুজো হয়েছে, আপনারা যত্নশাকের মায়ের পূজা করেছেন। ঘুরে ফিরে একই কথা, আমরা দেবদেবীর পূজা করব, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কৃষ্ণের কথা। যে দেবদেবীর কাছে প্রার্থনা এটা করতে পারি যে হে দেবদেবী, যে পূজাই করি না কেন, যে আপনি তো ভগবানের নিজের লোক, আপনি কৃপা করে আমার মনটা যেন ভগবানের চরণে মজা থাকে। হরি বল। হ্যাঁ, না, গণেশের পূজা না করে তো কোনো পূজাই হয় না, বিষ্ণু পূজা না করে কোনো পূজাই হয় না। তবে আরেকটা জায়গায় আমরা ত্রুটি করি, আমি নোয়াহাটিতে পাঠে বহুদিন বলেছি, আমরা দেবদেবীকে মনে করেন দুর্গা পূজায়, যে কোনো পূজা বা শিবের পূজায়, যে কোনো পূজাতে শিবকে কি বলি? বৈষ্ণবানাং যথা শম্ভু, মানে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তাহলে তার স্ত্রী কালী বলেন, দুর্গা বলেন, চণ্ডী বলেন, কোথাও লেখা আছে মনসার মার নাম চণ্ডী। তো তারা হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবী। তাহলে সরাসরি যদি আপনি বেলপাতা দিয়ে দেবদেবীকে ভোগ দেন, সেটা প্রসাদ অনেকেই পাবে না। কিন্তু দেবদেবীরা খুব খুশি হন যদি ভগবান, আপনার ঘরে যে গোপাল আছেন, কৃষ্ণ আছেন, রাধা গোবিন্দ আছে, ভগবানকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে সেই ভোগটা যদি দেবদেবীকে দেন, দেবদেবী সবচেয়ে বেশি খুশি হন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে ভগবানকে নিবেদন করে নিয়ে তারপর দুর্গা কালীকে ভোগটা দেবেন। তারা তো বৈষ্ণবী, তারাও ভগবানের প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। তো যা হোক, গীতা থেকে আজকে আমরা কি বুঝলাম? যে আমরা যে দেবদেবীর পিতার বা পিতৃলোকে যাব, ভূত প্রেতের পূজা করলে ভূতলোকে যাব, কিন্তু ভগবান বলছেন মদ ভক্ত জানতি মামপি, কিন্তু আমার ভক্তরা আমার ভগবত ধামে আসবে। এবং এই প্রসঙ্গে আরও অনেক শ্লোক আছে নবম অধ্যায় 17-18-তে। তো যাই হোক, আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কথাটা আমরা দেরিতে বুঝেছি, আমরাও অনেক দেরিতে বুঝেছি। এখন আপনাদের সুবিধা হলো আমরা গীতা নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলাপ করছি। আচ্ছা, আজকে থেকে 10 বছর আগের কথা চিন্তা করেন, বা 15 বছরের কথা, এরকম কি ব্যবস্থা ছিল? এত সহজে কি আমরা গ্রন্থ নিয়ে আলোচনা? আমরা তো শুনি নাই। আপনারা তো যারা ছোটো ছেলে মেয়ে, যারা আমরা বিভিন্ন জায়গায় যখন পাঠে যাই, হাজার হাজার ভক্ত থাকে, বিশেষ করে ছোটো ছেলে মেয়েদেরকে বলে, তাদের কত সৌভাগ্য, মানে তারা ছোটোবেলায় এগুলো জানতে পারছে গীতা ভাগবত সম্পর্কে। আপনারা তো আর কয়দিন পৃথিবীতে, আমরা আর কয়দিন আছি, কিন্তু নতুন জেনারেশন যারা জানবে। এখন কি যাত্রা চলছে? ঝুলন যাত্রা। আপনারা কারা কারা গিয়েছেন দর্শন? রাধা গোবিন্দকে ঝুলাইতে যান নাই তো? কালকে যে শেষ হয়ে যাবে, তাহলে ঝুলন। আচ্ছা, তাহলে আগামীকাল শেষ হয়ে যাবে। এই বছর 5 দিন হবে না, যেহেতু তিথি পূর্ণিমা কালকে লেগে যাবে, পূর্ণিমা এসে যাবে। এটা হয়, খুব মন দিয়ে শুনেন, ঝুলনের অনেক কাহিনী আছে। বাবু জানেন, প্রভু জানেন ঝুলনের কাহিনী? আচ্ছা, তো ঝুলনের কাহিনী নিয়ে আমি এর আগে 2টো ভিডিও ক্লিপস ছেড়েছি, অনেকেই দেখেছে হয়তো। ঝুলন নিয়ে খুব গ্রন্থে কোথাও তেমন, ভাগবতেও নাই, কাজে অনেকে জানে না ঝুলনটাকে। আমরা অনেক গান করি, আজি দুলনায় দুলে বাঁকা বিহারি, কৈশকিয়া হে মৃদঙ্গ বাজা হে, কত সুন্দর সুন্দর, কৈশকি দেও করতালি, এরকম অনেক অনেক চমৎকার গান আমরা করি ঝুলনের সারা রাত জেগে। তো ঝুলন যাত্রাটি সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্রে 2টি গ্রন্থে কিঞ্চিত আছে। একটি হচ্ছে গোপাল চম্পু, এই গ্রন্থের নাম শুনেছেন মা? গোপাল চম্পু, মাথা নাড়া, আপনি শুনেছেন, দেখেছেন? আর শুনলে তো দেখেন কি করে, তাই তো। গোপাল চম্পু একটা গ্রন্থ আছে। আচ্ছা, হরিভক্তি বিলাস শুনেছেন না দেখেছেন? পড়েছেন? বইটা একটু বড়। আমাদের বৈষ্ণব সমাজের যত পূজা অর্চনার যত নিয়ম বিধি সব হরিভক্তি বিলাসে আছে। আর একজন মহারাজ, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ,
একটি গ্রন্থ লিখেছেন শ্রীমতী রাধারানী লীলা মহিমা। এইটাতে একটু ঝুলন আছে। এটার 6ষ্ঠ পরিচ্ছেদের 20 অধ্যায় আছে, একটু কাহিনী আছে। অনেকগুলো কাহিনী আছে, আমরা একটু একটু বলি, ভালো লাগবে। দেখেন, আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো যাত্রা আছে। যাত্রা মানে গতি, আর স্থিতি মানে মৃত্যু। আপনি থেমে গেলেন তো মরে গেলেন, আর চলাতে আসেন মানে আপনি জীবিত আছেন। যাত্রা কি কি যাত্রা আছে? যেমন চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, দুল যাত্রা, অনেকগুলো যাত্রা আছে না? তো এই যে ধাপে ধাপে যাত্রা হয়, কিছুদিন আগে রথযাত্রা করেছেন, তার আগে স্নান যাত্রা করেছেন, তার আগে চন্দন যাত্রা করেছেন। ঝুলন যাত্রাটি একটি অনুষ্ঠান, বৈষ্ণব ধর্মাবলম্বী সকলের জন্য এত প্রিয় অনুষ্ঠান। বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর সহ সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম সেটা পালন করে থাকেন। আমাদের হবিগঞ্জে প্রতিটি মন্দিরই হচ্ছে। শ্রীমন মহাপ্রভু আখড়ায়, রাধা গোবিন্দের আখড়ায়, রাধা মাধবের আখড়ায়, আমাদের পাড়াতে, তারপরে ইস্কন মন্দিরে, গোপালের আখড়ায়, সব জায়গায় হচ্ছে। ঝুলনে আপনারা দেখেছেন রাধা গোবিন্দ বা যে নামেই ডাকেন, রাধা কৃষ্ণ একসাথে দোলনায় ঝুলছেন। ঝুলন যাত্রা, ঝুলন মানে দোলনায় ঝুলানো। আচ্ছা, ছোটবেলা এই গাছের ডালে পেয়ারাতে পিড়িতে রশি বেঁধে দুলছেন কেটা কেটা? আরে সবাই তো দুলছে, বাচ্চারা দুলে নাই। একজন পাওয়া গেল এইদিকে, নাই এখন নাই। গাছের ডালও দড়ি বান্ধা ফিরি বান্ধা দুলছে না ছোটবেলা? হয়তো আরো জুড়ে দাও, কত আনন্দ লাগে না? আছে, এখনো আছে, গ্রামে গঞ্জে আছে। তো এই যে রাধা কৃষ্ণকে যেরকম ঝুলান সখীরা, কেমন আনন্দ লাগবে? আমরা যখন দুলেছি কত আনন্দ লেগেছে না? তো এই ঝুলনের যে কুঞ্জটি, সেই কুঞ্জটি রাধা কৃষ্ণের জন্য তৈরি করেন কে জানেন? স্বয়ং বৃন্দা দেবী। বৃন্দাবৈ তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব বৈশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই রাধা কৃষ্ণের ঝুলন মঞ্চটি কে তৈরি করেন? স্বয়ং বৃন্দা দেবী। দেখেন, আমাদের শাস্ত্র হাজার হাজার বৎসর আগে লেখা হয়েছে, কিন্তু কথাটা এখনো সত্য। আমি একটা উদাহরণ দেই। শাস্ত্রে লেখা আছে, বৃন্দা দেবী যখন ঝুলন মঞ্চ তৈরি করেন, তখন শ্রীমতী রাধারানীর কৃপায় তিনি ষড় ঋতুকে দেখেছেন। আমাদের দেশে কয়টা ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই মামনি, তুমি কোন দিকে তাকাইছো? আমার দিকে তাকাও। কয়টা ঋতু? 6টা ঋতু। বৃন্দা দেবী ঝুলনের সময়, ঝুলন কোন মাসে? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পঞ্চমী পর্যন্ত 5 দিন ঝুলন, কিন্তু এই বছর তিথির কারণে 4 দিনে শেষ হয়ে যাবে। ঝুলন মঞ্চ যখন তৈরি করেন, চন্দন, যদিও ললিতা পরে কুঞ্জ করেছিলেন কদম্ব বৃক্ষে, কিন্তু মূল যে ঝুলন মঞ্চটি সেটি চন্দন গাছের উপরে যখন বৃন্দাদেবী করেছিলেন, তখন তিনি 6টা ঋতুকে ডেকেছিলেন। 6টা ঋতু মূর্তির মতো, মানে রূপ দেহ ধারণ করে জোর হাতে দাঁড়িয়েছিল যে বলেন আমরা কি করতে পারি। তখন বৃন্দাদেবী বলছিলেন, রাধা মাধবের ঝুলন হবে, তোমরা সবাই থাকবে। কয় ঋতুকে ডেকেছেন? এই জন্য ঝুলনের সময় 6 ঋতুর প্রকৃত পরিচয় পাই কিনা? গ্রীষ্ম মানে গরম আছে কিনা, বর্ষা বৃষ্টি হচ্ছে কিনা, শরৎ হঠাৎ আকাশে নীল মেঘ আছে কিনা, নীল মেঘে সাদা 1-2টা শেফালি ফুল, শিউলি ফুল ফুটে কিনা 1-2টা, আবার ভোরবেলা একটু ঠান্ডা লাগে কিনা শীত, আবার পাখি গান করে গুঞ্জন হয় কিনা বসন্ত। আপনার মিলিয়ে নেন আমাদের শাস্ত্র কি বলে। প্রভু আমার কথাটা মন দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মানে 6টা ঋতুকে ডেকেছিলেন ঝুলনের সময়। তার মানে 6টা ঋতু এখানে উপস্থিত। এটা সামনে নিয়ে যান। তো 6টা ঋতুতে ঝুলন যাত্রা হয়, অর্থাৎ এই সময়টিতে 6টা ঋতু থাকে উপস্থিত। আছে কিনা মিলাই নেন। হ্যাঁ, সারা জীবন তো খাটাইলিস। প্রভু, পাঠে যেতে হবে, জানতে হবে তত্ত্ব। যখন ঝুলনকুঞ্জ তৈরি করেন, তখন বৃন্দা দেবী 6টা ঋতুকে ডেকে এনেছেন, এনে বলছেন আমার রাধা মাধবের ঝুলন হবে, সবাইকে থাকতে হবে। এই যে একমাত্র ঝুলনের সময়
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতুর উপস্থিত পাওয়া যায়। হ্যাঁ, দেখেন আমাদের শাস্ত্রে কত সুন্দর। তো ঝুলন শুরু হবে, আনন্দের কথাটি শুনেন এবার খুব মন দিয়ে। ঝুলন মঞ্চ তৈরি হলো, ঝুলনের শ্রাবণ, যেমন আমাদের পাড়াতে বা আপনাদের বাড়িতে যখন দুর্গাপূজা হয়, যারা শ্বশুর বাড়িতে মেয়েরা গিয়েছে, নাইর আসে না বাবার বাড়িতে? এই কাহিনীটা একটা গ্রন্থে লেখা আছে, ওই যে বললাম গোপাল চম্পু, সেখানে বলা হচ্ছে 2টা কাহিনী আমি এক করে দেবো, একসাথে মিলিয়ে দেবো, তো বুঝতে ভালো লাগবে। সমস্ত শ্বশুর বাড়িতে যে মাতাজিরা আছে সবাই বাবার বাড়িতে নাইর চলে গিয়েছে, ঝুলনে উৎসবে অংশ নেবে। ঝুলন বড় উৎসব হয় জকিগঞ্জে, ঝুলন বড় উৎসব হয় কানাইরাকড়ায়। কানাইরাকড়ায় এবার অবশ্য হবে না, বড় প্রোগ্রাম, এখানে প্রতিযোগিতা হয়। তো সকলেই নাইর যাচ্ছে, রাধারানী তখন শ্বশুরালয়ে আয়ন ঘোষের বাড়িতে। রাধারানীর শাশুড়ির নামটা যদি একটু তিতা, কি নাম? করলা না জটিলা? জটিলা আর কুটিলা। করলা কার নাম? চন্দ্রাবতীর শাশুড়ির নাম করলা, এই রাধারানীর এক সখী চন্দ্রাবতী। তো যাই হোক, তো জটিলা কুটিলা শাশুড়ি, রাধারানী আক্ষেপ করছে বাড়িতে যাব, বাবার বাড়িতে, মানে বার্সানা কৃষ্ণের সাথে ঝুলন করবে। জটিলা কুটিলা ছুটি দিচ্ছে না, আর সবাই নায়ন কে নেয়? ওই ভাই, বড় ভাই কিংবা বাবা এসে নায়ন নেয়। তো প্রতিদিন শ্রীমতী রাধারানী রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করেন যে কখন এসে নায়ন নেবে। অপেক্ষা করছে, আসে না। আরও যারা পাশাপাশি বৌমারা আছে সকলে নাইর চলে গেছে, আর অনেকে ঠাট্টা করছে শাশুড়ি, ওগো তোমাকে এবার আর কেউ নাইর নিবে না, দেখো ঝুলন চলে আসছে, কেউ আসে না। ঝুলনের আগের দিন হঠাৎ রাস্তায় দেখা যায় একটি গাড়ি আসছে, গরুর গাড়ি। হ্যাঁ, শ্রীদাম আসছে, রাধারানীর ভাই। দেখে রাধারানী জড়িয়ে ধরে, ভাই বোনে অনেকদিন পর দেখা হয়েছে, আনন্দশ্রু গড়িয়ে পড়ছে। এতদিন পরে মনে পড়লো, ভাই সবাই নাইর চলে গেছে, আমাকে তুমি নেবে না, এত দেরি কেন করলে? বলতেন আমি আসলাম তো, কালকে চলো যাব। বলে ঠিক আছে। আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে নেবে না? মানে শ্রীরাম বলছে আক্ষেপ করে, মানে ভাই বোন অনেকদিন দেখা হয়েছে, রাস্তা দাঁড়াই কথাবার্তা বলছে, ভিতরে নিয়েছে। এখন জটিলা নাইর দেবে না, আমার সংসারে অনেক কাজ আছে, ছুটি দেওয়া যাবে না, বৌমাকে ছুটি দেবে না, রাধারানীতে যাবেই। এখন রাধারানীর মা কীর্তিদা দেবী রাধারানীর ভাইয়ের সাথে অনেক উপহার দিয়েছিলেন, শাড়ি অলংকার। মায়েরা তো আর কিছু লাগে না, শাড়ি অলংকার পাইলেই খুশি। এটা হইলে খুশি না, এটা একটু বেশি খুশি আর কি। তখন কি করেছে, রাত্রিবেলা ছুটি দেবে না নাইর যেতে। তখন ওই ঘাট থেকে শ্রীদাম ওই কাপড় বেরোছে যে মা তোমার জন্য মা দিয়েছে। হ্যাঁ, বলছে এই দেখো তোমার জন্য অলংকার দিতে। না ঠিক আছে, রাধারানীকে নিয়ে যাও। বলে কত দিনের জন্য? না বেশি না, 15 দিনের জন্য। তখন আরো অলংকার বের করছে, না যত দিনের খুশি নিয়ে যাও। যখন জটিলা কুটিলা শাশুড়ি ননদি মানে উপঢৌকন উপহার পেয়েছে, তখন খুব খুশি, যাও রাধা। তবে তোমাদের এখানে একটা কালো ছেলে আছে, তার থেকে বোমাকে সাবধানে রাখো। কালো ছেলেটিকে কৃষ্ণ। এই জন্য উইকিপিডিয়াতে লেখা আছে, বি ওয়্যার অফ দ্য ব্ল্যাক বয়, যে কালো ছেলেটি থেকে সাবধানে রেখো। এখন পরের দিন ঝুলনে নিয়ে আসছে। এইটা হলো একটা কাহিনী। আরেকটা কাহিনীর সাথে মিল করি, বুঝতে পারবেন। ললিতা কুঞ্জ তৈরি করেছে, শ্রাবণ মাসের শুক্লপক্ষে ঝুলন হবে। এর পূর্বে কৃষ্ণের আরেকজন পরম ভক্ত হচ্ছেন নারদমণি ভগবানের। তিনি কি করেন, সবসময় বিনা বাজিয়ে বলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। এত সেবা করেছেন কৃষ্ণের, ভগবান খুশি হয়ে বলছেন, হে নারদ, আমি তোমাকে একটা বর দিতে চাই, তুমি নাও। নারদমণি বলছেন, ঠিক আছে প্রভু, এখন না, যখন দরকার তখন নেব। এইভাবে দিন যাচ্ছিল। কৃষ্ণ, রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী সবাইকে নিয়ে আনন্দ করেন, খেলা করেন। একদিন কৃষ্ণ রাধারানীকে সতর্ক করে দিলেন, হে ব্রজেশ্বরী, ওই নারদ বেটা থেকে সাবধানে থাইকো। নারদে কিন্তু এই করে তাল এই করে লাগায়, মানে এই করে লবণ ওই করে দেয়, মানে সে ওইটা করে আনন্দ পায়।
নারদমণি থেকে সাবধানে থেকো। রাধারানী বলছে না, নারদ তো কত ভালো, হ্যাঁ কত ভক্তি তার, বললেন তবু সাবধানে থেকো। যখন শ্রাবণ পূর্ণিমাতে ঝুলন সমাগত, ললিতা যখন কুঞ্জ তৈরি করছে, আর দিকে রাধারানী তার কুঞ্জে সাজুগুজু করছে, ঝুলনে অংশ নেবে, কৃষ্ণের সাথে দুল খাবে। নারদে বলে এই সুযোগটা নেওয়া দরকার। নারদমণি কি করেছে, কৃষ্ণকে বলছে, ঝুলন তৈরি, কৃষ্ণ সুন্দর পাগড়ি টাগড়ি দিয়ে সেজেছেন। কৃষ্ণ যখন ঝুলনে অপেক্ষা করছেন রাধারানী কখন আসবেন, তখন নারদকে বলছে, হে প্রভু, হে জনার্দন, আমার না একটা বর পাওনা ছিল আপনার কাছে। বলে পাওনা ছিল, বলো তুমি কি চাও। বলে আমার বড় বহুদিনের একটা শখ ছিল, আপনি যদি ললিতাকে নিয়ে একটু দুলনায় দুল খাইতেন। ললিতাকে নিয়ে বলে না না, শ্রীমতী চলে আসবে। আরে শ্রীমতী আসতে দেরি আছে। শ্রীমতী মানে রাধারানী। রাধারানী তো এখন মানে কি মেকআপ করছে, ড্রেস আপ করছে, আসতে দেরি আছে। আপনি না বলছেন না একটা বর দেবেন, আমার এইটাই বর, আপনি ললিতাকে নিয়ে একটু দুল খান। এখন কৃষ্ণের সাথে ললিতাকে বসিয়ে দিয়ে সখীরা, তো ঠিক আছে রাধারানী আসতে আসতে আমরা একটু আনন্দ করি। এইদিকে এখানে বসিয়ে দিয়ে নারদ তো যখন যেখানে সে চলে যেতে পারে, চট করে চলে গেছে রাধারানীর কুঞ্জে। এইদিকে কিন্তু দোলনায় চলছে, আনন্দ চলছে, দোলনায় চলে গিয়েছে। চলে গিয়ে বলছে খুব প্রণাম করে, রাধারানী তুমি কি করছো, দেখো না আমি সাজুগুজু করছি। বলে কেন, বলে কৃষ্ণের সাথে হ্যাঁ দোলনায় দুল খাবো, ঝুলন হবে। বলে গিয়ে আর কাজ নাই, তোমার নট বড় ঘনশ্যাম বেটা, হ্যাঁ তোমার নট বড় ঘনশ্যাম তোমাকে ভুলে গিয়েছে, গিয়ে দেখো ললিতাকে নিয়ে আনন্দ করছে। রাধারানী বলছে তা হতেই পারে না, হ্যাঁ শ্যাম সুন্দরের জন্য আমি এত কষ্ট করে সাজগুজ করছি, হতেই পারে না। বলে না তুমি বিশ্বাস না, নিজেকে দেখো। এটা শুনলে কি আর ঘরে থাকবে কোনো মহিলা, যদি শুনে তার স্বামী আরেকজনকে আনন্দ করছে। এখন তার বন্ধু প্রিয়তম কৃষ্ণ আরেকজনকে আনন্দ করছে, রাধারানী তিনি এই অবস্থা দৌড়ে আসলেন। দূর থেকে নারদ দেখাচ্ছে, ওই দেখো দোলনা দুলছে কিনা। বলে দুলছে। চেয়ে দেখো কে আছে। বলে হ্যাঁ তাই তো, কানাইয়ের সাথে দেখা যায় আরেকজন মহিলা। বলে ওই তো ললিতা। দেখে তো মানে রাধারানীর এত অভিমান, দৌড়ে এসে কুঞ্জে মালা টালা ছিঁড়ে ফেলে দিছে, কাজল টাজল লেপটে একেবারে কান্না শুরু করে দিয়েছে। ওইদিকে কৃষ্ণ ললিতাকে দুলতে দুলতে অপেক্ষা করছেন, রাধারানী দেখা নাই। হঠাৎ তাকিয়ে দেখেন এখানে দাঁড়ানো ছিল নারদ। নারদ তো আমার সামনে নাই। কৃষ্ণ বলছে নিশ্চয় একটা ঘটনা এর ভিতরে ঘটিয়ে ফেলেছে। নারদ কোথায় গেল, কোথায় গেল? অন কৃষ্ণ সোজা রাধারানীর কুঞ্জে গেলেন। গিয়ে দেখেন রাধারানী অভিমান করে কান্নাকাটি করছেন, একেবারে সমস্ত কুমকুম যা সেজেছিলেন অলংকার খুলে ফেলে মালা টালা। কি হয়েছে? না আমার সাথে কথা বলার দরকার নাই, তুমি ললিতাকে নিয়ে আনন্দ করো। সর্বনাশ, যেই ভেবেছিলাম সেই কথা, নারদেই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ চলো চলো তুমি আমার সাথে, না তুমি থাকো ললিতাকে নিয়ে। আমি নিজের চোখে দেখেছি, রাধারানী বলছেন আমি নিজের চোখে দেখেছি তুমি ললিতাকে নিয়ে দোল খাচ্ছ, আমার দরকার নাই। অনেক বুঝে সুঝে বলেন দেখো রাধারানী, আমি আগেই বলেছিলাম ওই নারদমণিতে একটু সাবধান থেকো, ওর কাজই হচ্ছে এই ঘরের লবণ ওই করে দেওয়া, সেই ঝগড়াটি লেগেছে, তুমি আসো, ওইটা এই ঘটনা সমস্ত খুলে বললেন কৃষ্ণ। তখন রাধারানী আবার সেজে গুজে সেই দুল মঞ্চে গেলেন। সেখানে গিয়ে কৃষ্ণের সাথে বামে রেখে রাই সুন্দরীকে যখন দুল দিচ্ছে সখীরা, এই জায়গাটি সুন্দর, দুল দিচ্ছে সময় বলছে আরও জুড়ে দাও, মানে দুলটা সবাই দেখেন। রথযাত্রার সাথে ঝুলন যাত্রার মিল আছে। মিলটি কেমন? ভগবান জগন্নাথ যখন বলদেব সুভদ্রা মহারানীকে রাস্তায় আসেন, আপনারা সকলেই তার দড়ি ধরে টানেন, টানেন না? ঠিক এমনি ঝুলন যাত্রায় নিজের দড়ি ধরে টেনে রাধা গোবিন্দকে দোল খাওয়ান। যদিও সব মন্দিরে দড়ি ধরা দেওয়া হয় না, ইস্কনে দেওয়া হয়, ইস্কনে দেওয়া হয়, এটা নিষেধ না, কোথাও নিষেধ না। ভগবানকে যারা পূজা করে তারারই, ভগবান সবার, সবার কি না বলেন, এ অধিকার দিতে হবে। জগন্নাথের যখন স্নান যাত্রা হয়, ইস্কনে সবাই স্নান করায় না, সবাই স্নান করায়। তো এই যে ঝুলন যাত্রাটিও দড়ি দেওয়া হবে, সব সখীদেরকে বলছেন আরও জুড়ে ঠেলো। তো কৃষ্ণের বামে রায় সুন্দরী বসে আছেন, আরও জুড়ে ঠেলো। ওই যে দুই দিকে দড়ি থাকে, ধরে ঝুলছে ঝুলছে, আরও উপরে উঠেছে, আরও উপরে, ভালো লাগছে যে আরও দূরে দাও, আরও দূরে দাও। যখন আরও উপরে উঠেছে তখন ভয় পেয়ে রাধারানী হাত ছেড়ে, কৃষ্ণ এটা চেয়েছিলেন, কৃষ্ণ বলছে আরও দূরে দাও। যখন আরও জুড়ে দিতে গিয়ে ভয় পেয়ে কৃষ্ণর কাছে রাধারানী বসে আছেন, এক বাহু তার কাঁধে হয়তো, আরেক বাহু দড়িতে ধরা, কিন্তু এমনভাবে ভয় পেয়েছেন
হাত ছেড়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। হরি বল। জড়িয়ে ধরে বলছেন হা কৃষ্ণ। তো এইভাবে ঝুলন যাত্রা আমাদের হলো। রাধাকৃষ্ণ বা রাধা গোবিন্দ, শ্যামসুন্দর, রাধা মদন মোহন যে নামেই বলেন, এই যুগল মূর্তিকে ঝুলনের উপরে দেখলে আপনার শতজন্মের পাপ দূর হয়ে যাবে। যখন ভগবানের এই দড়িটা টেনে আপনি সেই লীলাগুলো আজকে যে বললাম, এই কাহিনীগুলো মনে করবেন, তখন আরও আনন্দ পাবেন। যে যেখানে এই ঝুলন হচ্ছে কদম্ব বৃক্ষে রাধাকৃষ্ণ যুগল মূর্তি, এই বিষয়টি আগামীকাল শেষ হয়ে যাবে। আজকে যদি আবার দেখবেন আরও কিছু কাহিনী আছে, সবটা বলি নাই, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আরও কিছু কাহিনী আছে। একবার মানে কৃষ্ণকেও রাধা সাজানো হয়েছে। আপনি দেখবেন মহাপ্রভুটা করা হয়, একদিন রাখাল বেশ দেওয়া হয়, একদিন নববেশ দেওয়া হয়, একবার কৃষ্ণকেও রাধা সাজানো হয়েছিল। তখন সখীরাই ভ্রম হয়ে পেরেছিল যে কে আসল রাধা। এরকম অনেক কাহিনী আছে। তো যাই হোক, আপনারা দেখবেন এইগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থে আছে, কিন্তু আমাদের বিস্তারিত এর বেশি কোনো গ্রন্থেই নাই, আমরা যতটুকু পেয়েছি। তবে সারা পৃথিবীতে আমরা যারা গৌড়ীয় মতাদর্শী বৈষ্ণব নিজেকে মনে করি, এবং রাধা গোবিন্দের এই ঝুলন যাত্রাটি খুব পুণ্যময়, এবং ঝুলনের অংশ নেবেন মহাপ্রভু আকরা, ইস্কন মন্দির, নরসিংহ মন্দির, গোপালের আকরা, আমাদের আশেপাশে যাগুলো আছে। কালকে যেহেতু শেষ হবে, মিস করবেন না। আর আগামীকাল যেহেতু পূর্ণিমা, এই পূর্ণিমার নাম হচ্ছে ঝুলন পূর্ণিমা, আরেকটি নাম হচ্ছে রাখি পূর্ণিমা, আরেকটি নাম হচ্ছে বলরাম পূর্ণিমা। আগামীকাল ভগবানের বলরাম যে রূপটি দেবকী বসুদেবের সপ্তম গর্ভের সন্তান, যেটি কংসের কারাগার থেকে আকর্ষণ করে নিয়ে যাওয়া হয়েছিল রোহিণীর গর্ভে, এই জন্য বলরাম একটা নাম হচ্ছে শঙ্কর্ষণ। তো এই বলরামের কালকে আবির্ভাব তিথি, দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে বলরামকে অভিষেক করিয়ে প্রসাদ পাবেন। তা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি, যদি সম্ভব হয় এখান থেকে টমটমে যাওয়া যায়। জায়গাটির নাম হচ্ছে রূপাপল। সেখানে বলরামের লাঙ্গলও আছে। বলরামের কিন্তু হাতিয়ার দুটো, লাঙ্গল এবং গদা। তো সেই বলরামের আবির্ভাব তিথিতে কালকে পাঠ করব। আর আপনার যদি সুযোগ থাকে যাবেন, সেখানে অভিষেক করাবেন। সকালে যজ্ঞ হবে, অভিষেক হবে, তারপরে আলোচনা হবে, তারপরে মহাপ্রসাদের ব্যবস্থা হবে। জায়গাটির নাম হচ্ছে রূপাপল, বলরামের মন্দির। এখন রাস্তা হয়েছে, আগে আমরা নৌকায় যেতাম, এখন টমটমে যাওয়া যায়, রাস্তা ভালো। হ্যাঁ, এখন তো রাস্তা ভালো। তো আপনি তো চিনেন, আপনার পিসির বাড়ি, তাহলে বলরামের, ওনার পিসিলে বলরামের কি লাগে? আচ্ছা ঠিক আছে। রাস্তা খারাপ ছিল, আমরা ওই একটা জায়গায় গিয়ে নৌকায় যেতাম। এখন তো একেবারে রাস্তা টমটম যায়। নৌকা ডুবে গেছে। হ্যাঁ, রূপাবো। তো ঠিক আছে, আমরা এখানে বিশ্রাম রাখি। গৃহের কল্যাণ হোক, তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, যেখানে দোকান দিচ্ছেন সেটা শুভ হোক। আর আপনার ভক্তদের কল্যাণ হোক। অনেকে রাত্রি জাগরণ করছে, এরকম হচ্ছে যে ওই মনসা মঙ্গলের, বুঝতে পারছি। কিছু করার নাই, নিদ্রা দেবী আকর্ষণ করবেই। এটা হচ্ছে মায়া। এই মায়াটাকে, হ্যাঁ, আর মায়াটাকে কাটাতে হবে। আর ঝুলন যাত্রায় কালকে শেষ। ঝুলনটা সন্ধ্যার পরেই ভালো হয়, আর দিনে বলরামের মন্দির। ঠিক আছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সকলে মিলে কৃষ্ণ নাম করে শেষ করি। কমিটি এদের দিয়ে একটু ঘোরাইও সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। Subscribe to our YouTube channel.